করতে কি চাইছো? ওই জলটা ফুটো করে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না, বলো। টাইগার, সিম্বা, টাইগার, ওঠো ওঠো ওঠো, খেতে হবে, ওঠ তাড়াতাড়ি, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি 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 ওঠ, খেতে হবে এখন। চলো রেডি, তারপর খাবার আনবে। টাইগার তো চোখে ভীষণ ঘুম মনে হচ্ছে। টাইগার, আমি ঘুমোতে বলিনি, খেয়ে ঘুমোতে বলেছি। হ্যাঁ সিম্বা খেতে ইচ্ছু, বলি বাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রেডি রেডি, 2 people রেডি। ওকে ওকে, পাপা খাবার নিয়ে আসছি, ঠিক আছে? বস, শান্ত হয়ে বসবে, ঠিক আছে? শান্ত হয়ে বসো, পাপা আসছে। গুড ইভিনিং গাইজ। ইভিনিং বললাম কেন, কারণ এখন বাজে 5:35। ঘুম থেকে যখন উঠেছি তখন বাজে 1:30 পর একটা কল এলো। আমার জাস্ট ঘুম থেকে উঠলো, একটা কলটা এলো, আর কলটা আসার সঙ্গে সঙ্গে আমার প্রেশারটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিল। সেটা ডিসকাস করলাম না কী এসেছিলো কলটা, বাট যাই হোক, তারপর আলটিমেটলি সব সলভ হয়ে গেছে। তো তার জন্য একটু স্ট্রেসে ছিলাম খানিকক্ষণ কলটার জন্য। হ্যাঁ, তারপরে টাইগার সিম্বা দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে, মানে টুকটুক করে সব করতে করতে চা খেলাম, ব্রেকফাস্ট করলাম, মানে 1:30টার সময় ব্রেকফাস্ট করলাম, 2-2:30 নাগাদ। তো করে টোরে তারপর টাইগার সিম্বার কোনো লাঞ্চ করার টাইম হয়ে গেছে, ওই লাঞ্চ ফাঞ্চ দিলাম, দিয়ে পিঙ্কি প্রচুর জামা কাপড় কেচে রেখেছি, আমি দেখাচ্ছি। এদিকে রয়েছে, এদিকে রয়েছে, তো প্রচুর জামা কাপড় কেচে রেখেছে। তো এই জামা কাপড়গুলোকে সব ছাদে দিলাম, কারণ এখনও বৃষ্টি নামে। যতক্ষণ বৃষ্টি নেই ততক্ষণ যতটা শুকনো শুকুক, তারপর তো ঘরের ভেতর দিতেই হবে, কিছু করার নেই, দিস দ্য আলটিমেট। তো ওগুলো দিয়ে টিয়ে যখন স্নান করতে গেলাম তখন বাজে অ্যারাউন্ড 4:45। স্নান টান করলাম, করে বেরোলাম আমি 5:30 বাজে। এবার আমি করবো লাঞ্চ করে তারপর একটু যদি ইচ্ছা হয় পাওয়ার ন্যাপ নেবো, নাহলে হালকা টিভি দেখবো, কোনো মুভি টুভি দেখবো যদি পারি। তার মাঝখানে বাবুদা ফোন করেছিল, করে বললো একটু যদি সম্ভব হয় সন্ধ্যেবেলা টালা যেতে, এই সরি টালা তো নেই, ভুলে যাই, দমদম যেতে। তো ইচ্ছা আছে, এরকম নেই, যাওয়া না গেলে ভালো হয়, কারণ একটা ছুটির দিন তো, সারা সপ্তাহ স্ট্রেস নেওয়ার পর একটা ছুটির দিন বেরোতে ইচ্ছা করে না, মানে এটাই 2টো ছুটি পাওয়া যেত তাহলে হয়তো বেরোতে ইচ্ছা করতো, বাট দেখছি, ডিপেন্ডস অন সিচুয়েশন। আপাতত পাওয়ার নেই নেওয়ার ইচ্ছা আছে, বা কিছু একটা দেখার মুভি টুভি, তারপর দেখছি কী করা যায়। আর কুটুস তো সকাল থেকে আমার দেখাই হয়নি, মানে ঘুম থেকে ওঠার পর থেকে দেখাই হয়নি। সকালবেলা স্কুলে গেছিলাম আমি, 10টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে পিঙ্কিকে জিজ্ঞেস করলাম যে স্কুল থেকে নিয়ে আসবো, বললো না থাক ঘুম, আমি যাবো। তো 3-4বার জিজ্ঞেস করলাম, তো বললো ঘুমোতে, আমি যথারীতি গিয়ে ঘুমিয়ে পড়লাম। তো যখন কুট্টু স্কুল থেকে এসছে, মামি ঘরে গেছে, মামি ফ্রেশ ট্রেশ করিয়ে টরিয়ে আবার হয়তো চৈতা এসেছিলো, পড়িয়েছে। তারপর বিকেলবেলা তোর 5টার থেকে প্র্যাকটিস থাকে, প্র্যাকটিসও চলে গেছে, মানে আমার সাথে কালকে রাতে লাস্ট দেখা হয়েছিল, এখন অবধি দেখা হয়নি, মনে হচ্ছে রাতে দেখা হবে না। যাই হোক, তো এইগুলো ব্যাপার। চলো আপাতত গিয়ে লাঞ্চটা করি, করে তারপর দেখছি কী করা যায়। তার আগে দেখে নেবো লাঞ্চে কী রেখে গেছে পিঙ্কি। দেখো ভাই, কাঠঠোকরা, এই দুপুরবেলা ছুটিতে বাড়ি থেকে ছাদে উঠলে এইসব দেখা যায়। পাশে বাড়ির ছাদে, এখানে প্রচুর ভাম বিড়ালের বাসা, সেখানে একটা কাঠ। কোকিলটা কোথা থেকে ডাকছে? কোকিল তো না, অন্য কোনো পাখি। এটা খুঁজে পাওয়া সম্ভব না, এরকম জায়গা কোথা থেকে ডাকছে জানি না, কোথায় ডাকছে, কি করতে কি চাইছো? ওই জলটা ফুটো করে খুব একটা লাভ হয় বলে আমার মনে হয় না, বলো। তো খেতে বসার আগে চট করে দেখে নি পিঙ্কি লাঞ্চে কী কী রেখে গেছে। প্রথমত সাদা ভাত, সঙ্গে হচ্ছে এটা আলু উচ্ছে ভাজা, ইয়েস আলু উচ্ছে ভাজা, সঙ্গে মাছ। এই হচ্ছে আমার লাঞ্চটা করবো, করে লাঞ্চটা করতে করতে টিভি দেখলে কেমন হঠাৎ মনে হলো। তো চলো একটা মুভি দেখছিলাম, ওটা দেখি, দেখতে দেখতে খেয়ে নিয়ে একটু হালকা পাওয়ার ন্যাপ। কুট্টুস মনে হচ্ছে এলো, কারণ আওয়াজ পেলাম, যাই হোক ডাকিনি। রাতের আগে দেখা হবে না কনফার্ম, কিছু করারই নেই ভাই, রাতের আগে দেখাই হবে না। যাই হোক, তো আপাতত লাঞ্চটা করি, মানে প্রায় 5:45 বাজে। লাঞ্চ করছি না টিফিন করছি, যাই হচ্ছে যেটাই করছি, আপাতত মিলটা নিয়ে নিই,
তারপর দেখছি। এটা কি করেছে? বার্ড। ও কে করলো? আমি। নিজে নিজে? এগুলো কি? ওই রেড ওয়ানটা মাঝখানে রক করে মেরে ফেলে। আচ্ছা। আর ব্লু ওয়ানটা গান করে। আচ্ছা। আর ইয়েলো ওয়ানটা বেস্ট ফ্রেন্ড। আচ্ছা। আর গ্রিন ওয়ানটা প্রিন্সেস। এগুলো কার? আমি চিনি না রে। ওই গানের। ওহো আচ্ছা। আরে প্র্যাকটিসে গেছিলে? কি প্র্যাকটিস করলো? ওকে ছোট ওকে পাঞ্চ। আচ্ছা। এক্সাম কবে? আমি জানি না। 25th এক্সাম আছে, বেল্ট এক্সাম। তুমি দিতে পারবে? তাহলে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একটু পরে প্র্যাকটিস করবে পাপার সাথে, ওকে? ওকে, ইয়েস অর নো? ইয়েস ইয়েস। গুড। এখন একটুখানি খেলে নাও। চৈতে আসবে না বলেছে তো? না। চলো সন্ধ্যেবেলা রেস্ট তাহলে আজকে, ওকে? চলো। এখন মানে ইচ্ছা হলো চা খাই, এবার পিঙ্কি তো নেই, তো চাটা বানিয়ে দেবে কে? সেই জন্য ঠিক করলাম টি ব্যাগ দিয়ে চা খাই। এবার দুধ নিতে গিয়ে ফ্রিজে দেখি তো দুধের প্যাকেট কাটা নেই, মানে দুধের প্যাকেটে করে জাল দিতে হবে, সে মহা ঝামেলার ব্যাপার। সেজন্য হঠাৎ লাস্টে পিঙ্কিকে জিজ্ঞেস করতে বাধ্য হলাম ঘরে গুঁড়ো দুধ আছে কিনা। বললো গরু দুধ আছে, গুঁড়ো দুধটা নিয়ে নিতে। গুঁড়ো দুধটা নিলাম। আর টি ব্যাগ আগের দিন কিনে এসেছিলাম এইসব মানে সিচুয়েশনের জন্য বেসিক্যালি ভেবে কেনা, মানে যখন কেউ থাকবে না চা বানানোর মতো তখন তো চাটা খেতে হবে, তার জন্য টি ব্যাগ। তো টি ব্যাগ দিয়ে চাটা বানালাম। বানানোর পর এরকম একটা কালার এসছে। একটা টি ব্যাগে হয়নি, দুটো টি ব্যাগ লেগেছে। একটুখানি টেস্ট করে দেখেছি, বাট নট কনভিন্সিং অ্যাট অল। চিনি নেই, ঠিক আছে চলে যাবে। চায়ের ফ্লেভারটা হালকা, দুধের ফ্লেভারটা পেলামই না, ঠিক আছে চলে যাবে। আমার তো মেন্টাল স্যাটিসফ্যাকশন, চা খাচ্ছি আমি, এটাই। যাই হোক, পিঙ্কি নেই কেন? কারণ পিঙ্কি নেই কারণ অফিস থেকে বেরিয়ে ও গেছে একটু দমদম। ওই যেটা বলছিলাম, বাবুদা আমাকে যেতে বলেছিল, বাট ছুটির দিন আর ইচ্ছা করে না। দুদিন ছুটি থাকলে নিশ্চয়ই যেতে। তো ওখানে হয়ে বাবাকে দেখে তারপর আসবে। বাবার শরীরটা ভালো না, মানে পিঙ্কির বাবার শরীরটা ভালো না, তো দেখে টেকে তারপর আসবে। ততক্ষণ কুটুসকে নিয়ে এলাম ঘরে, কারণ জয়িতা পড়াতে আসেনি। আর আমি একটু চা বানিয়ে খেয়ে নিলাম। এবার একটু ছাতে যাবো, কাপড়গুলো শুকোতে দিয়ে সেগুলো তুলতে। কি অবস্থা বৃষ্টির জন্য, মানে শুকোচ্ছে না কিছু। আর এই দেখো কুটুস কি দেখছো বাবা? দেখো সব উল্টো পাল্টা জিনিসপত্র যেরকম দেখে থাকে বলো। কি বললাম বোর্ডে উপর দিয়ে চলে গেল। ঠিক আছে চলো, কি আর করা যায়, চাটা এনজয় করি। বলো বলো। হুম 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 তাই হ্যাঁ। ড কিসে হয়? ড উচ্চারণ কিসে হবে? ভেরি গুড। তারপর ম্যাডো আছে, ওতে ও উচ্চারণ হয়, এম এ, তারপর ডি, তারপর ভেরি গুড। লেখো সেন্টেন্সটা কি আছে, সেন্টেন্সটা পারবে? রাইট ইট ডাউন। এই দেখো, এখন চা খেতে দিলে ইংলিশ পড়াতে হবে, সেজন্য এখন আমাকে ইংলিশ পড়াতে হচ্ছে শুধু চায়ের জন্য। করো বাবা, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান কি আছে? পড়ো পড়ো। মনে হচ্ছে পাশের বাড়ির বাচ্চাকে পড়াচ্ছো। কিছু বলছো? কিছু বলছো? কিছু বলছে না, ওই হলো ব্যাপার। চা খেতে গেলে ইংলিশ পড়াতে হবে, তারপরই ভালো ইংলিশ। তারপর সি প্লেস। ওকে, সি প্লেস না, সি প্লেসেস। সি প্লেসেস ইট অন টিওপি। তারপর টিওপি কি হয়? টপ। টপ অফ দ্য কি আছে এটা? ফ্রিজ, এফ আর আই ডি জি ই, ফ্রিজ। ফ্রিজ। তারপর টু টু কুল। কুল। এর মধ্যে ভার্ব কোনটা আছে? ফার্স্ট 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 বলো বলো, তাতেই কোনটা ভার্ব? আজ থেকে বেশ কিছু বছর আগে আমি পড়াতাম, কিন্তু তারপর কিন্তু তারপর কি হলো, তারপর অফিস জব এসব নিয়ে ব্যস্ত হয়ে গিয়ে পড়ানোর ফান্ডাটাই ভুলে গেলাম। এবার আজকে অনেকদিন পরে পড়তে বসে আমি নিজেই ভুলে গেছি কীভাবে পড়ে। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মজার ব্যাপার।
রাতে অফিস থেকে বাড়ি ফিরে আর দেয় না, বাট স্টিল আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তুমি তো বললে 3টে আপডেট দিব, আমি তো হিসাব করে দিচ্ছিল 3টে আপডেট। রিডিকুলাস, সারাদিন চিৎকার, যতক্ষণ বাড়িতে থাকে। অফিসের স্টাফগুলো পারে, তা না ওরা ট্রিপল রিডিকুলাস, ওই জন্য চিৎকার করা বেচারাকে। হোক হয়েছে বাবা, হ্যাভ ইউ ইট খুব কুল। পুরোটা পড়ো, কি কি লিখলে? সি She placed প্লেসড, তারপর it on বলো 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 বলো। on তারপর কোন মাসে? Top. কোন মাসে? top of 3টে আপডেট নিয়েছি অলরেডি। the fridge 6 তারিখ to নিয়েছো, 13 তারিখ নিয়েছো, আর 20 তারিখ Cool. বৃহস্পতিবার আপডেটটা ছিল, সেটা 16 তারিখ নিয়েছো। তোমার খাওয়া হয়ে গেছে? ওকে, কালকে স্কুল আছে, ঘুমিয়ে পড়ো। পাপা খেয়ে আসছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, মামি যাচ্ছে, তাহলে মামি পাপাকে খাইয়ে দিচ্ছ, ওকে? ঠিক আছে কি না? ওকে টাইগার, অল্প একটু ভাত লাগিয়ে তাদের এখানে, তাদের এখানে। সিম্বা ঘুমিয়ে পড়ো, ইউ গুড বয়। ভীষণ ভালো বাচ্চা। হ্যাঁ 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 হ্যাঁ, পাপা ভালো বাচ্চা। চল খেয়ে না, টু পিপল গিয়ে খেয়ে নাও, যাও গো গো গো, ফাস্ট ফাস্ট। চলো হয়ে গেছে। হেভি ঝকমারি সিলিন্ডার লাগানো, ঠিক হচ্ছে, ওকে। তো ভাই এখন বাজে রাত প্রায় 2:25। তো এটা লাস্ট কাজ ছিল আমার, মানে পিকি অনেকক্ষণ আগেই বলেছিল সিলিন্ডারটা পাল্টে দিতে। সিলিন্ডার সকালবেলা না, হ্যাঁ গতকাল রাতে শেষ হয়েছে। সেটা সকালবেলা সারাদিন বললে করে দিতাম, রাতে মনে পড়েছে সিলিন্ডারটা পাল্টিয়ে দেবে। এবার যদি না পাল্টাতাম কেউ যেতে আসতো না, কিন্তু কালকে সকালবেলা ঘুম চোখে ওটাকে করতে হতো। ঘুম চোখে খাটনি নেওয়ার থেকে ভালো ঘুমানোর আগেই খাটনিটা নিয়ে নেওয়া। তো যাই হোক, সিলিন্ডার ফিলিন্ডার পাল্টানো হয়ে গেছে, মানে লাস্ট ওই টাস্কটাই আমার বাকি ছিল, বাকি সব কমপ্লিট। এবার শুতে যাবো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যেতে হবে। কুটুসের স্কুল আছে, পিঙ্কি ল্যাপটপে এইসব কাজ করছে, করে শোবে, আর আমি জাস্ট একটু ফ্রেশ হবো, শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে কালকে। সাবস্ক্রাইব করতে বলুন না কিন্তু তার আগে। চলো ততক্ষণ গুড নাইট। আরে কোনো দরকার নেই রে, চুমু খাওয়ার দরকার নেই, তাড়াতাড়ি শুয়ে পড় খেয়ে।